প্রতিপক্ষ র্যাঙ্কিংয়ে ১৬০ ধাপ এগিয়ে থাকা অস্ট্রেলিয়া, তাই কিংস অ্যারেনায় অসম লড়াই হবে এমনটাই ভেবে রেখেছিল সবাই। তবে স্প্যানিশ কোচ হাবিয়ার কাবরেরার অতি রক্ষণশীল ফুটবল ও কর্দমাক্ত মাঠে খুব একটা সুবিধা করে উঠতে পারেনি সকারুজ। নিয়মিত অধিনায়ক জামাল ভুঁইয়াকে ছাড়াই এদিন ৫ ডিফেন্ডার নিয়ে একাদশ সাজান বাংলাদেশের কোচ। ম্যাচের শুরু থেকে তপু তারিক কাজীদের কঠিন পরীক্ষা নেয় নেস্টর ইরানকুন্ডা, মিচেল ডুকে ও কুসিনি ইয়েঙ্গিরা। ৪ মিনিটের মাথায় এগিয়ে যেতে পারত সকারুজ, তবে গোলরক্ষক মিতুল মারমার সহজ সেভে রক্ষা পায় বাংলাদেশ। এরপর বাংলাদেশের রক্ষণে বেশ কয়েকবার আক্রমণ করেও গোলের দেখা পায়নি অস্ট্রেলিয়া। ৩০ মিনিট পর্যন্ত আটকে রেখেও শেষ রক্ষা হয়নি লাল সবুজদের। সদ্য বায়ার্ন মিউনিখে নাম লেখানো ইরানকুন্ডার পাস থেকে পাওয়া বল শট নেন আইরিন, সেখান থেকে আত্মঘাতী গোল করেন ডিফেন্ডার মেহেদী হাসান। ১-০ গোলে পিছিয়ে পড়ে লাল সবুজ। বিপরীতে বেশ কয়েকবার আক্রমণ করে বাংলাদেশ, তবে অন টার্গেটে শট রাখতে পারেননি মুরসালিন রাকিবরা। বরং ৬২ মিনিটে দ্বিতীয় গোল হজম করে বাংলাদেশ। জর্ডান রসের ক্রস থেকে গোল করেন কুসিনি ইয়েঙ্গি। ভেজা মাঠে খেলার মূল্য দিতে হয়েছে বাংলাদেশকেও। ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন তারিক কাজী। এর আগে অবশ্য বদলি হিসেবে মাঠে নামেন অধিনায়ক জামাল। ম্যাচে আরও পরিবর্তন আনেন হাবিয়ার কাবরেরা। অভিষেক হয় মিডফিল্ডার চন্দন রয়ের। বাকি সময় ডিফেন্স সামলাতেই ব্যস্ত ছিল বাংলাদেশ দল। আর কোনো গোল না হওয়ায় ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সকারুজ। এই জয়ে বিশ্বকাপ বাছাইয়ের আই গ্রুপে ৫ ম্যাচ খেলে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে সকারুজ। সমান ম্যাচ খেলে মাত্র ১ ড্রয়ে বাংলাদেশের পয়েন্ট ১। হারলেও ম্যাচে বাংলাদেশের ফুটবলারদের পারফরমেন্স নিয়ে সন্তুষ্ট বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। হারের মধ্যে তো প্লিজ নাই, when you lose there is no please, but যেটা ভালো জিনিস যে ডেভেলপিং। ৭ থেকে অস্ট্রেলিয়ার এগেন্স্টে ২ গোল খাওয়া, ৯০ মিনিট খেলা, দে আর পারফর্মিং। সো আমি যেটা ওদেরকে বলছি যে এখন তোমরা যদি এই গেম ধরে রাখতে পারো, তোমার নেক্সট ম্যাচে লেবাননের সাথে কাতারে, you can get a positive result. ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।